নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি জন্মছকে তিথি অনুসারে জাতক জাতিকার চরিত্র কী রকম হয়ে থাকে সেই নিয়ে জানাবো। জাতক বা জাতিকা যে তিথিতে জন্মগ্রহণ করে থাকে সেই তিথি অনুসারে ভিন্ন ভিন্ন চরিত্রের হয়ে থাকে। শুক্লপক্ষই হোক বা কৃষ্ণপক্ষ, তিথি অনুযায়ী কিন্তু ফলাফল মোটামুটি একই হয়। তবে যেহেতু পক্ষটা আলাদা সে কারণে কিছু হয়তো হেরফের হতে দেখা যায়। তবে শাস্ত্রে যে সূত্রগুলো উল্লেখ করা হয়েছে প্রকৃত জন্মছক বিচারকালে হয়তো কিছু তারতম্য হওয়া স্বাভাবিক, তথাপি সঠিকতা বজায় থাকে। যেহেতু প্রতিপদ শুরু হয় পূর্ণিমা বা অমাবস্যা তিথির পরের দিন, তাই পূর্ণিমা এবং অমাবস্যা তিথি থেকেই বিচারফল শুরু করলাম। পূর্ণিমা তিথি, যে জাতক বা জাতিকা পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করে সে ব্যক্তির দেহ সৌন্দর্য হয় অতি মনোহর, সর্বকাজে তার উৎসাহ উদ্দীপনা প্রচুর পরিমাণে থাকে, তার ভিতরে সর্বদা একটা লক্ষ্মীশ্রী বিরাজ করে। এই তিথির জাতক জাতিকা কিন্তু অত্যন্ত খাদ্যপ্রিয় হয়, তবে যুবতী নারীদের প্রতি এদের দুর্বলতা থাকে। অমাবস্যা তিথি, এই তিথিতে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত পরাক্রমী এবং সাহসী হয়ে থাকে। বহু বিষয়ে জ্ঞান ও ত্যাগ এদের সহজাত। এরা অতি শীঘ্র ক্রোধ প্রকাশ করে থাকে। কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে এরা কুণ্ঠাবোধ করে না। প্রতিপদ তিথি, প্রতিপদ তিথিতে যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাদের দেহ সৌন্দর্য সাধারণত সুন্দর হয়, তবে ব্যক্তি হয় অত্যন্ত রাগী প্রকৃতির। নিজস্ব একটা প্রতাপ তাদের মধ্যে সর্বদা কাজ করে, তবে ধনহীন হওয়ার যোগ নির্দেশ করে। দ্বিতীয়া তিথি, দ্বিতীয়া তিথিতে যাদের জন্ম তারা বলিষ্ঠ প্রকৃতির হয়। তাদের মন হয় খুবই দয়ালু এবং পরিচ্ছন্ন প্রকৃতির। দান তাদের ধর্ম। শত্রু তাদের কোনোভাবেই পরাস্ত করতে পারে না। তৃতীয়া তিথি, তৃতীয়া তিথির জাতক বা জাতিকা সত্যবাদী হয়ে থাকে। ধার্মিক ভাব সব সময় তাদের চরিত্রের বৈশিষ্ট্যতা। দেশের প্রতি টান তাদের সহজাত, অর্থাৎ দেশপ্রেমিক হয়ে থাকে। কবিত্ব কখনো কখনো তাদের মধ্যে প্রকাশ পায়। আর্থিকভাবে বেশ বলিষ্ঠ হয়ে থাকে, সর্বজন প্রিয় হয়। চতুর্থী তিথি, চতুর্থী তিথির জাতক অতি অহংকারী হওয়ার একটা ব্যাপার তাদের মধ্যে কিন্তু থাকে। এরা দাতা এবং বন্ধুর প্রতি সহানুভূতিশীল হলেও নিজেরা অত্যন্ত ভোগী প্রকৃতির হয়ে থাকে। পঞ্চমী তিথি, এই তিথিতে যাদের জন্ম হয় সমাজে পণ্ডিত ব্যক্তি বলে পরিচিত হয়ে থাকে। জাতক বা জাতিকার ভিতরে পরের উপকার করার বাসনা থাকে এবং দানশীলতা এদের সহজাত, তবে এরা অত্যন্ত পরাক্রমশালী হয়ে থাকে। ষষ্ঠী তিথি, এই তিথি জাতক বা জাতিকা খুব সাহসী হয়ে থাকে। বিদ্যা বুদ্ধি এদের প্রখর এবং অগাধ পাণ্ডিত্য থাকে। এই তিথিতে জন্ম হলে এদের আচার ব্যবহারে রাজা সদৃশ্য ব্যবহারগুলি প্রকাশ পায়। সপ্তমী তিথি, সপ্তমী তিথিতে যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তারা ধার্মিক প্রকৃতির হয় এবং ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে। তাদের ভিতরে তেজস্বিতা সর্বদা কাজ করে। এদের ভিতরে বহু গুণের প্রকাশ পায়। এরা বিদ্বানও হয়ে থাকে। অষ্টমী তিথি, এই তিথি জাতক বা জাতিকা সত্যবাদী এবং ধর্মের প্রতি অনুরাগী হয়ে থাকে। দান করা এদের চরিত্রের বিশেষ ধর্ম। জীবের প্রতি কৃপা এদের সর্বদা থাকে, তবে জীবনকে ভোগ করা এদের লক্ষ্য থাকে। এই তিথি জাতকেরা কিছুটা নারীপ্রিয় হয়ে থাকে। নবমী তিথি, নবমী তিথিতে যাদের জন্ম হয় প্রবল ঈশ্বর বিশ্বাসী হয় এবং ভক্তিভাব সদা জাগ্রত থাকে। শাস্ত্র অধ্যয়নের জন্য প্রচণ্ড পরিশ্রম করতেও পিছপা হয় না, তবে কাম ভাব কিছুটা বেশি প্রকৃতির হয়। দশমী তিথি, এই তিথিতে যে সমস্ত জাতক জাতিকা জন্মায় তারা প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে। এরা বহু গুণের অধিকারী হয়। আর্থিক সচ্ছলতা এদের মধ্যে থাকে। এদের ভিতরে বন্ধুর প্রতি সহানুভূতি যথেষ্ট থাকে। একাদশী তিথি, একাদশী তিথি জাতক জাতিকার ভিতরে সর্বদা একটা খুশি খুশি ভাব থাকে। এরা ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ধার্মিক এবং খুব শুদ্ধাচার পালন করে থাকে। এদের আয় রোজগার মধ্যম প্রকৃতির হয়ে থাকে। দ্বাদশী তিথি, এই তিথি জাতক বা জাতিকা মালিকের খুবই অনুগত হয়ে থাকে। অতিথিকে এরা সর্বদা সম্মান জানায় এবং এদের ভালোবাসে, তবে এদের ভিতরে মামলা মোকদ্দমার একটা ঝোঁক খুবই দেখা যায়, যার ফলে অতি ব্যয় এদের জীবনে সহজাত।
ত্রয়োদশী তিথি, এই তিথি জাতক জাতিকা নিজের মায়ের প্রতি অত্যন্ত যত্নশীল এবং মায়ের প্রিয় হয়ে থাকে। এদের দেহে রূপ সৌন্দর্য বিরাজ করে, তবে এরা দুর্বল দেহের জন্য কিছুটা অলস প্রকৃতির হয়ে থাকে। এদের হৃদয় হয় নরম প্রকৃতির। চতুর্দশী তিথি, এই তিথির জাতকদের মুখে সর্বদা একটা মিষ্টি বাক্য থাকলেও এরা প্রতারণা করতে পিছপা হয় না, সর্বদা বিরুদ্ধ প্রকৃতির কথা বলতে খুবই ভালোবাসে। এদের আর্থিক অবস্থা ভালো মন্দ মিশিয়ে হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা বিভিন্ন তিথির সম্বন্ধে কিছু কথা জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেককে ভালো রাখবে। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।